অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই দুইটা ব্র্যান্ডের কমতি। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নিব। ভোজ্য তেল নিয়ে আমরা নিয়মিত বিরতিতে বসি, যেহেতু ভোজ্য তেল একটা সংবেদনশীল পণ্য। কোনো কারণে এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখোশ হন, আমাদের ঘর থেকেও অভিযোগ আসে। এই জন্য নিয়মিত বিরতিতে আমরা পর্যালোচনা করি সরবরাহ পরিস্থিতি, মূল্য পরিস্থিতি, এগুলো এখনও বলার মতো কিছু হয় নাই। মূল্য বৃদ্ধির একটা প্রস্তাব ছিল স্যার, সেটিকে আলোচনা হচ্ছে। এটা তো সারা বছর থাকে, যারা বিক্রি করেন তারা সবসময় মূল্য বৃদ্ধি করতে চান, অথবা বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক সময় যুক্তিসঙ্গতভাবে সেটার আবেদন করেন। তো এই মুহূর্তে সেটা বলার মতো কিছু আসে না। কিন্তু স্যার বাজারে ঘাটতি স্যার আছে, বাজারে তো ঘাটতি, বাজারে কোনো ব্র্যান্ডের ঘাটতি আছে। হ্যাঁ, যেমন আমি 3-4 দিন আগে শান্তিনগর এবং কারণ বাজারে গিয়েছিলাম। সেখানে অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই দুইটা ব্র্যান্ডের কমতি। আবার হ্যাঁ, ফ্রেশের আছে, সরবরাহ আছে। আবার অনেকে খোলা তেল বেচেন, তাদেরটাও আছে। নতুন একটা ব্র্যান্ড দেখলাম, লিডার। এগুলো মানে পক্ষে বিপক্ষে দুই দিকেই কথা আছে। তবে মোদ্দা কথা, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো ব্র্যান্ডে কম। এটা আমি ওই দিনের বাজারে দেখেছি। তো এই সমস্ত পরিস্থিতি নিয়ে একটা মূল্যায়নের জন্য আজকে বসেছি আমরা। স্যার, আপনার কি মনে হয় স্যার দাম বাড়ানোর আসলে প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? মিটিং করে আসুন। আপনি কেন আমার মুখ থেকে আগাম কথা বলিয়ে নেবেন? আমরা পর্যালোচনা করি, তারপরে আজকের এই সময়ে বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ এমনি অনেক শঙ্কার মধ্যে আছে, কারণ যুদ্ধ তো একটা আতঙ্কের সৃষ্টি করে। যদিও দূরেই হোক যুদ্ধ, তারপরেও আতঙ্কের সৃষ্টি করে। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নিব। ধন্যবাদ। দাম বাড়ছে না স্যার, তাহলে মূল্য যাতে না বাড়ে সেটিকে অগ্রাধিকার নিয়েই আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ। তাহলে স্যার এখানে কোনো সিদ্ধান্ত হলো না আজকে, দাম বাড়ার কোনো আমি আবারও পুনরাবৃত্তি করছি, ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে সেটিকে অগ্রাধিকার হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নেব।